প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নং 62, তার মানে হচ্ছে যে 62 পৃষ্ঠা নিয়ে আলোচনা হবে এখন। 8:1 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ, সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ দেখো অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর শৈশব নিয়ে অন ইউটিউবের মধ্যে ইন দ্য পেয়ার্স জোড়ায়, গ্রুপস অথবা দলে, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর আলোচনা করো। মানে আমাদেরকে বলা হয়েছে যে এখানে যে 5টি প্রশ্ন দিয়েছে, এই 5টি প্রশ্ন হচ্ছে যে তোমাদেরকে পেয়ার্স জোড়ায় অথবা গ্রুপস অথবা হচ্ছে যে কী করতে, দলের মধ্যে এগুলো আলোচনা করতে। তো এখানে প্রথমত যে প্রশ্নটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ওয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করে। এরপরে বলা হয়েছে যে হোয়াট ওয়াজ হিজ নিকনেম, তার ডাকনাম কী ছিল। তারপরে বলা হয়েছে যে ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, ইফ ইয়াস হাউ ডু ইউ নো। তো ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, তুমি কি মনে করো বঙ্গবন্ধু খুবই বন্ধুসুলভ ছিল ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। ইফ ইয়েস, যদি তোমার উত্তর হয় ইয়েস, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। তারপরে 4 নম্বরে বলা হয়েছে যে ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি, ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো, আ চাইল্ডহুড স্টোরি, একটি হচ্ছে যে শৈশবের গল্প, অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর, দ্যাট এক্সপ্রেসেস, যেটি প্রকাশ করে, হিজ লাভ, তার ভালোবাসা, ফর দ্য পিপল, লোকজনের জন্য, মানুষের জন্য। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ, বঙ্গবন্ধু কি তোমাকে কী করে, অনুপ্রাণিত করে, টু সাপোর্ট দ্য ট্রুথ, সত্যকে সমর্থন করার জন্য। ইফ ইয়েস, যদি তোমার উত্তর হয় হ্যাঁ, হাউ, কিভাবে সাপোর্ট করে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সেখানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রশ্নেরই বাংলা অর্থ সাথে রেখেছি এবং হচ্ছে প্রত্যেকটা উত্তর রেখেছি এবং উত্তরেরই বাংলা অর্থ সাথে রেখেছি। খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 62 এর সমাধান। তো পেজ নাম্বার 62 এর 8:1 এর মধ্যে এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এইভাবে সাজিয়েছি। দেখো প্রত্যেকটা প্রশ্নেরই পাশে কিন্তু আমরা হচ্ছে যে বাংলা অর্থটা দিয়েছি এবং হচ্ছে যে প্রত্যেকটা উত্তর দিয়েছি, উত্তরের পাশে আমরা আবার বাংলা অর্থগুলো দিয়েছি। এটি হচ্ছে যে অন্যদের থেকে আলাদা। আমরা চাচ্ছি যে তোমরা শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখে প্রশ্ন উত্তরগুলো যেন না লিখে, তোমরা ভিডিওগুলো দেখে সহজভাবে তোমরা তোমাদের পড়াগুলো এখান থেকে কভার করে নিতে পারো। তো হচ্ছে যে প্রথম প্রশ্ন ছিল ওয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেন। তো উত্তরটা আমরা এভাবে দিয়েছি যে আনসার বঙ্গবন্ধু ওয়াজ বর্ন অন 17 মার্চ ইন 1920 ইন টঙ্গিপাড়া। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন, বঙ্গবন্ধু কী করে, জন্মগ্রহণ করে, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করে অন 17 মার্চ, 17 মার্চ, ইন 1920 ইন টঙ্গিপাড়ায়। এরপর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে হোয়াট ওয়াজ হিজ নিকনেম, তার ডাকনাম কী ছিল। হিজ নিকনেম ওয়াজ খোকা, তার ডাকনাম ছিল কি, খোকা। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, বঙ্গবন্ধু খুবই বন্ধুসুলভ ছিল, ইন হিজ চাইল্ডহুড, তার কিসে, শৈশবে। আচ্ছা, ইফ ইয়েস, যদি তোমার উত্তর হয় হ্যাঁ, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। তো এটার উত্তরটি হচ্ছে যে এভাবে, ইয়াস বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, হ্যাঁ বঙ্গবন্ধু খুবই বন্ধুসুলভ ছিল, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। আই নো, আমি জানি, দ্যাট, যে, হি অলওয়েজ স্টুড, সে সবসময় ছিলেন, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, হি লাভড হিজ ফ্রেন্ডস, তিনি তার বন্ধুদের ভালোবাসতেন, অ্যান্ড, এবং, আদার্স পিপল ভেরি মাচ, এবং অন্যান্য মানুষদেরকেও খুব বেশি ভালোবাসতেন। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি, ক্যান ইউ টেল মানে হচ্ছে তুমি কি বলতে পারো, আ চাইল্ডহুড স্টোরি, একটি শৈশবের গল্প, অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর, দ্যাট এক্সপ্রেসেস, যেটি প্রকাশ করে, হিজ লাভ, তার ভালোবাসা, ফর দ্য পিপল, মানুষের জন্য তার ভালোবাসা প্রকাশ করে। তো এটার উত্তরটি আমরা এভাবে দিয়েছি যে ইয়াস, হ্যাঁ, আই ক্যান, আমি পারি, ওয়ান্স, একবার, হি গেভ আওয়ে হিজ ওন আমব্রেলা টু ওয়ান অব হিজ ক্লাসমেটস, মানে হচ্ছে যে একবার তিনি তার এক সহপাঠীকে নিজের ছাতা দিয়েছিলেন, হু
ক্যান নট এফোর্ড টু বাই অ্যান আমব্রেলা, যে একটি ছাতা কিনতে পারেনি, তাকে নিজের ছাতাটা দিয়েছিলেন। তো এটি হচ্ছে যে বঙ্গবন্ধুর চাইল্ডহুড নিয়ে মানুষের প্রতি ভালোবাসার একটি উদাহরণ, একটি স্টোরি, গল্প। এরপরে হচ্ছে 5 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ, বঙ্গবন্ধু কি তোমাকে অনুপ্রাণিত করে টু সাপোর্ট, সমর্থন করার জন্য, দ্য ট্রুথ, সত্য। ইফ ইয়েস, যদি উত্তরটি হয় হ্যাঁ, হাউ, কিভাবে এটি হচ্ছে তোমাকে অনুপ্রাণিত করে। তো এটার উত্তরটি হচ্ছে যে এইভাবে, ইয়াস, হ্যাঁ, হি ডাজ, তিনি করেন। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনি ওয়ান, মানে হচ্ছে তিনি কখনও কারোর প্রতি অন্যায় অবিচার মেনে নেননি। দিস কোয়ালিটি, এই গুণ, অফ বঙ্গবন্ধুর ইন্সপায়ার মি, আমাকে অনুপ্রাণিত করে টু সাপোর্ট দ্য ট্রুথ, সত্যকে কী করার জন্য, সমর্থন করার জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এইটাই ছিল হচ্ছে তোমাদের 18-1 প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কোনো কিছু না বুঝলে আমাদেরকে তোমরা তোমাদের কমেন্টসের মধ্যে জানিয়ে দিতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।